अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। निजसेवकतारकरञ्जीविधो विधूताहितहुं कृतसिंहवरम् वरणागतबालिश सन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन गुरुदेव ओम विष्णुपाद श्रीमद भक्ति कुसुम समन गोस्वामी महाराज की जय। श्रील प्रभुपादेर पार्षद बृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि श्लोक गौर दास बाजी महाराज जी की जय। ओम विष्णुपाद श्रीमद सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य वर की जय। भजनानंद समागत भक्तवृंद। ओम विष्णुपाद श्री गौर नित्यानंदेर नित्य पार्षद शुद्ध रूपानुग भक्तिधारार भगीरथ श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म। द्वादश अध्याय। गतकाल आमरा साध्य साधन प्रश्ने भुक्ति सम्बन्धे किछु शुनलाम। आजकेर विषय मुक्ति। ठाकुर महाशय एखाने लिखेছেন, भोग प्रवृत्त पुरुषदिगेर भुक्ति साध्य। आबार कतकगुली लोक এই সংসার ক্লেশে জ্বালাতন হইয়া প্রাপঞ্চিক ভোগায়তন রূপ চতুর্দশ লোককে তুচ্ছ জানিয়া কর্মচক্র হইতে বিনির্গত হইতে বাসনা করেন। তাহাদের বিচারে মুক্তি একমাত্র সাধ্য। যারা ভোগ প্রবৃত্ত ভোগ চান সেই সব আত্মা সেই সব ব্যক্তি তারা ভোগকেই সাধ্য মনে করেন এবং তার জন্য সাধনা অর্থাৎ কর্ম করেন। কর্মের দ্বারা ফল পাবেন, সেই ফল তাদেরকে ভোগে সুবিধা করবে। আবার কতকগুলি লোক কিছু জীবাত্মা তারা এই সংসারে ক্লেশ আছে, এতে জ্বালাতন হয়ে অর্থাৎ জ্বলে পুড়ে মরে, অর্থাৎ কষ্ট খুব, কখনো সুখ কখনো দুঃখ। এই দুঃখগুলি ক্লেশ অর্থাৎ কষ্ট, তাতে জ্বালাতন বোধ করেন এবং এই প্রপঞ্চগত ভোগায়তন অর্থাৎ ভোগমাত্র যার উপলক্ষ সেই ব্রহ্মাণ্ড চতুর্দশ লোক ভুব স্বর্গ মহাজন তপ সত্য এবং অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল, এই চতুর্দশ লোকযুক্ত যে ভুবন ব্রহ্মাণ্ড সেটাকে তুচ্ছ জেনে, এত বড় ব্রহ্মাণ্ডকে তারা তুচ্ছ মনে করেন, কারণ উদ্দেশ্য কেবল ভোগ সুখ, কেবল ভোগ। অতএব তারা ওই কর্মচক্র থেকে কর্ম করব, কর্মফল পাবো, ভোগ করব, আরও কর্ম করব, কর্মফল পাবো, কর্মভোগ করবো, এই যে চক্র, এই সাইকেল, কর্মফল কর্ম আর কর্মফল ভোগ, এই চক্র থেকে সাইকেল থেকে তারা বেরিয়ে যেতে চান। আমরা এর আগে শুনলাম যে এই পৃথিবীর যেসব ভোগ সেগুলি স্থূল ভোগ, অত্যন্ত স্থূল রূপ, ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের যে কন্ট্যাক্ট স্পর্শ। আর উপরের লোকগুলিতে সূক্ষ্ম ভোগ, সেখানকার ইন্দ্রিয় সূক্ষ্ম, ভোগ্য বস্তু সূক্ষ্ম, ভোগও সূক্ষ্ম। আবার যে নিচের লোকগুলি আছে সেখানেও ভোগ পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আছে, তস্যৈব হেতঃ প্রযতেত কবিদ না লভ্যতে যদ ভ্রমতামুপর্যদঃ তল্লভ্যতে দুঃখ বদান্যত সুখং কালেন সর্বত্র গভীর রহস্য। ঠিক এখানে শ্লোক গুরু মহারাজ অর্থ দিয়েছেন, ঊর্ধ্ব সপ্তলোকে এবং সুতলাদি অধস্থিত সপ্তলোকে ভ্রমণ করিয়াও যে নিত্য চিৎ সুখ পাওয়া যায় না, তাহারই জন্য বিবেকী ব্যক্তি প্রযত্ন করিবেন। কারণ গভীর বেগশালী কালের প্রভাবে বিষয় সুখ দুঃখের ন্যায় চেষ্টা ব্যতীত প্রাক্তন কর্মবশতই সর্বত্র এমনকি নরকাদিতেও পাওয়া যায়। সুতরাং বিষয় সুখের জন্য যত্নের প্রয়োজন কি? ওং বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শিল ভক্ত ঠাকুর মহাশয় এখানে বঙ্গীয় পদ্মানুবাদ করেছেন
বিনা যত্নে দুঃখের ঘটনা যেন হয়, সেইরূপ কালক্রমে সুখের উদয়। অতএব 14 লোকে দুর্লভ যে ধন, সেই ভক্তি জন্য যত্ন করে বুধগণ। আমরা দুঃখের জন্য যত্ন করি না, কিন্তু আমাদের কর্মফল অনুসারে আমরা দুঃখ পেতে থাকি। আমরা কেউ দুঃখ চাই না, কিন্তু দুঃখ আসে। সেই রকম কালক্রমে অর্থাৎ পূর্ব বহু জন্মের যে কর্মফল আছে, সেই কর্মফলের প্রভাবে, সেই কর্মের ফলস্বরূপ আমরা কালক্রমে সময়ের সঙ্গে সঙ্গে যখন যে সুখটি পাওয়ার কথা সেটি আমরা পাই। অতএব সুখের জন্য এত প্রচেষ্টা করতে হবে না, দুঃখ নিরাময়ের জন্য প্রচেষ্টা করতে হবে না। এই 14 লোকে যে সম্পত্তিটি দুর্লভ, যেটি পাওয়া যায় না, সেইটি হচ্ছে ভক্তি। তার জন্য প্রচেষ্টা করেন কারা? বুধগণ, বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তি জগতে খুব বেশি থাকে না, এইরকম বুদ্ধিমান ব্যক্তি। জগতের কিছু প্রাপঞ্চিক উন্নতি করার মতো বুদ্ধি অনেকেরই আছে। বিজ্ঞানী আছেন, ইতিহাসবিদ আছেন, গণিতজ্ঞ আছেন, বিভিন্ন দার্শনিক আছেন, প্রাকৃত দর্শন এবং ওই ব্রহ্মজ্ঞান পর্যন্ত বা মায়াবাদ পর্যন্ত ওই সব আধ্যাত্মিক, তথাকথিত আধ্যাত্মিক ধারণার লোক অনেকে আছেন। কিন্তু প্রকৃত বুদ্ধিমান যারা বুঝতে পারেন যে ভক্তিই পাওয়া যায় না, সুখ পাওয়া যায়, দুঃখ আসে, না চাইলেও আসে, বা মুক্তিরও প্রচেষ্টা করা যেতে পারে, কিন্তু যে জিনিসটি পাওয়া যায় না সেটি হচ্ছে ভক্তি। এইটা বুঝতে পারেন একমাত্র বুদ্ধিমান ব্যক্তি, বুধগণ, অর্থাৎ যাদের বুদ্ধি আছে, চিত বুদ্ধি আছে, তাঁরা এই জগতের, এখানে ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখছেন যোগ ধর্মে, সেই রকম যারা ভোগ চান না, তাদের আবার কিছু লোক ভোগ করতে করতে যারা জ্বালাতন ভোগ করেন, সেই ধরনের কতগুলি লোক মুক্তি চায়। কারণ এই 14 ভুবনকে তুচ্ছ জানেন তাঁরা, কারণ সেখানে শুধু ভোগই পাওয়া যায় এবং কর্মচক্র থেকে বিনির্গত হতেই বাসনা করেন, অর্থাৎ মুক্তি চান। ভোগে কষ্ট, সেই জন্য মুক্তি চাই। আবার মুক্তিতেও কোনো নিত্য ফল নেই, অর্থাৎ নিত্যচিৎ সুখ নেই। ভোগের নেগেটিভিটি থেকে নিউট্রাল পজিশন হচ্ছে মুক্তি, কিন্তু পজিটিভ পজিশন নয়। যারা এই নিউট্রাল পজিশন চান তারা আবার মুক্তি চান। যারা মুক্তি চান তাদের কাছে মুক্তি একমাত্র সাধ্য, ওই জন্য তারা ভোগাদি সব দূরে রাখেন। তারা কেউ কেউ বলেন কঠোর বৈরাগ্য, কঠোর জীবনযাপন, কারণ তারা মুক্তিকামী, অর্থাৎ তারা এক ধরনের হয় ব্রহ্মবাদী, যদি বিশুদ্ধ হন, ব্রহ্ম সম্বন্ধে বিশুদ্ধ ধারণা থাকলে ব্রহ্মবাদী, আর না হলে তারা মায়াবাদী। অতএব যারা বলেন আমরা কঠোর বৈরাগ্য করি বা কঠোর বৈরাগ্য করেছেন, তারা আসলে মায়াবাদী। কারণ তাদের কাছে এই ভোগ ত্যাগ করে মুক্তি চাওয়া, এইটার সাধনা হচ্ছে ইন্দ্রিয়াদিকে দম বন্ধ করে দিয়ে, কোনোভাবে বিষয়ের সঙ্গে কৃত্রিমভাবে যুক্ত হতে না দিয়ে মুক্তির সাধনা করা, কারণ মুক্তি তাদের কাছে একমাত্র সাধ্য। অতএব যারা মুক্তি চান তাদেরও পরিস্থিতি খুব ভালো নয়, কারণ তারা একটা নিরপেক্ষ অবস্থা চান। তারা চিৎ সুখ যে কি বস্তু সেটা বুঝতে পারেন নাই। শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলছেন যে তাহাদের বিচারে মুক্তি একমাত্র সাধ্য। ভুক্তিকে তাহারা বন্ধন মনে করেন। তাহারা বলেন যাহাদের ভোগ প্রবৃত্তি ক্ষয় হয় নাই, তাহারা কর্মকাণ্ডাশ্রয় করিয়া ভুক্তি সাধন করুন। কিন্তু সেই ভোগ নিত্য নয়, কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় 9:21 বলা আছে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য করে ঊর্ধ্বলোক স্বর্গ সেখানে যাওয়া যায়, কিন্তু যখন পুণ্য ক্ষয় হয়ে আসে তখন আবার এই মর্তলোক অর্থাৎ এই মৃত্যুলোক অর্থাৎ এই পৃথিবীতে আবার আসে। অতএব মুক্তিকামী লোকেরা বলেন যে ভুক্তি যখন নিত্য নয়, ক্ষয়িষ্ণু অর্থাৎ পুণ্য এবং তার ফলে যে ভোগ সেইটি গ্রহণ করা হলেই পুণ্য শেষ হয়ে যায়, ক্ষয়িষ্ণু অর্থাৎ কমতে থাকছে, অতএব নিশ্চয়ই একদিন ক্ষয় হবে। সুতরাং সেটা প্রাপঞ্চিক, আধ্যাত্মিক নয়। যেটা নিত্য সেইটারই সাধন করা কর্তব্য। এই যে আধ্যাত্মিক নহে, আধ্যাত্মিক শব্দটা এই জগতে যারা ব্যবহার করেন তারা মুক্তিকামী,
আধ্যাত্মিক পথ অর্থাৎ মুক্তির পথ। তারা মনে করেন মুক্তিই নিত্য, অতএব সেইটি জীবের সাধ্য। ভোগের সাধনা করে কোনো লাভ নাই, নিত্য মুক্তির জন্য চেষ্টা করো, কারণ মুক্তি হচ্ছে নিত্য, এই তাদের ধারণা। তার জন্য বৈরাগ্য ইত্যাদি সাধন চতুষ্টয় নির্ণীত হইয়াছে, সেটাই সাধন। বৈরাগ্য আদি সাধন করো, বিরাগী হও, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ করো না, কঠোরভাবে ইন্দ্রিয়কে দমন করো। ইন্দ্রিয় চাইছে ভোগ করতে, মন চাইছে ভোগ করতে, কঠোরভাবে সেটি দমন করো এবং তার দ্বারা সেটা তোমার সাধনা, সেই সাধনা করলে মুক্তি হবে। জ্ঞানকাণ্ডীয় শাস্ত্রে এইরকম সাধ্য সাধনের বিচার দেখা যায়, কারণ বললেন এর আগেই যে শাস্ত্র কামধেনু, যার যেরকম অধিকার তিনি সেরকম জিনিস চাইতে আসেন এবং তিনি সেই ধরনের সাধ্য সাধন পান। যাদের ভোগে ইচ্ছা তারা কর্ম করেন, যারা ভোগ কষ্টদায়ক এবং পূর্ণ চিরস্থায়ী নয়, নিত্য নয়, অতএব মুক্তিই ভালো এরকম চিন্তা করেন, তারা ওই জ্ঞানকাণ্ডীয় শাস্ত্রে মুক্তির সাধনা করেন, মুক্তির সাধ্য জানেন। যার যেরকম অধিকার তার সেরকম শাস্ত্র ভালো লাগে। এখন মুক্তি লাভ করে যদি জীবের সত্তা থাকে তাহলে মুক্তিই চরম সাধ্য হয় না, এটা তাদের ধারণা। কেন? আবার যদি সত্তা থেকে যায়, অর্থাৎ আলাদা করে জীব থেকে গেল, তাহলে আবার মুক্তি কি হলো? তো জীব হিসাবে থেকে গেল, ক্ষুদ্র হিসাবে। যদি আর জীবের জীব সত্তা না থাকে তাহলে মুক্তি চরম সাধ্য। আর যদি আবার জীব সত্তা থেকে যায় ওই ক্ষুদ্র রূপে, তাহলে আবার কি মুক্তি হলো? এই জন্য তারা নির্বাণকেই মুক্তির সীমা মনে করেন, অর্থাৎ ক্ষুদ্র অনুচিত আত্মা বলে আর কিছু থাকবে না। সুতরাং জীব যেহেতু নিত্য, সেহেতু ওই ধরনের মুক্তি সম্ভব হয় না, যে জীবের আর কোনো পরিচিতিই থাকবে না, জীবের কোনো সত্তাই থাকবে না। সেই রকম হলে যদি নির্বাণ হয়, তাহলে নির্বাণকামী মুক্তিকামী ব্যক্তি তাদের যে দর্শন, যে জীব সত্তা থাকবে না, জীব সত্তার বিনাশ সাধন করতে হবে, সেইটি আবার সম্ভব নয়। অর্থাৎ মুক্তি সাধ্য এবং বৈরাগ্য আদি সাধন, এইটা যারা মনে করেন তাদের বিচারটি ঠিক নয়, কারণ জীব নিত্য, জীবের সত্তা নিত্য, জীব কখনোই তার সত্তার বিলোপ করতে পারবে না, অতএব নির্বাণ সম্ভব নয়। জীব নিত্য, সেরূপ নির্বাণ জীবের সম্বন্ধে অসম্ভব। শ্বেতাস্বর উপনিষদ প্রমাণ দিয়েছেন, নিত্য নিত্যানাং চেতনশ্চেত নানাম, অর্থাৎ আত্মা নিত্য বস্তু সময়ের মধ্যে নিত্য, চেতন বস্তু সময়ের মধ্যে চেতন। তাহলে নিত্য জীবের বিনাশ সাধন সম্ভব নয়। অতএব নির্বাণের যে সংজ্ঞা, জ্ঞানকাণ্ডীয় শাস্ত্রগুলি পড়ে ভোগ কষ্টদায়ক বুঝতে পেরেছেন যেসব জীবাত্মা, যেসব ব্যক্তি, তারা যে নির্বাণের সাধনা করেন সেটি সম্ভব নয়, কারণ জীবের সত্তা নিত্য, জীবের সত্তার কখনো বিনাশ সাধন সম্ভব নয়। সুতরাং শ্বেতাস্বর উপনিষদের এই বাক্যে, এই বেদমন্ত্রে জীবাত্মার নিত্যতা স্বীকার করা হয়েছে। এখন বেদ যদি বলেন আত্মা নিত্য, তাহলে জীবের সত্তার বিনাশ অর্থাৎ সত্তার লোপ করার মতো যে নির্বাণ, সেই সংজ্ঞা দাঁড়ায় না। তো নির্বাণ গতি, নিত্যবস্তুর নির্মাণ গতি অসম্ভব। নির্বাণ অর্থাৎ নিত্যবস্তু আত্মা তার সত্তা বিলোপ রূপ যে নির্বাণ, সেটি অসম্ভব। মুক্ত হয়ে জীবের সত্তা অবশ্যই থাকবে, সেই রকম যারা বিশ্বাস করেন তারা ভুক্তি বা মুক্তিকে চরম সাধ্য বলে মনে করেন। অর্থাৎ যারা মুক্তিকামী তারা মনে করেন আমার আর পরিচয়ের প্রয়োজন নেই, জীব পরিচয়ের প্রয়োজন নেই, অতএব তারা জীবের বিলোপ সাধন করেন। বুদ্ধদেবের নীতিতে সেই জীবের বিলোপ সাধন, সেটি মুক্তি। আর শ্রী শঙ্করাচার্যের নীতিতে জীবের আর ভিন্ন সত্তা না রেখে বৃহৎ ব্রহ্মের সঙ্গে মিলিয়ে দেওয়া যে মায়াবাদ, সেইটি। এই জন্যই শ্রীমন মহাপ্রভুর পার্ষদ শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ শ্রীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন যে বেদাশ্রয়ে নাস্তিক্যবাদ বৌদ্ধকে অধিক। ভগবান বুদ্ধদেব তিনি একটি সময়োচিত দেশকাল পাত্রগত একটি সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে আত্মার নির্বাণ মানে আত্মার সত্তার সম্পূর্ণ বিলোপ সাধন, অর্থাৎ আত্মা বলেই আর কিছু থাকবে না। আত্মা থাকার জন্যই যখন এত দুঃখ কষ্ট নেগেটিভিটি, তখন সেখান থেকে জিরো অর্থাৎ নিরপেক্ষ
স্থিতিতে আনতে গেলে আত্মার সত্তারই বিলোপ করে দাও। তিনি বেদের নীতি মানেননি। আর বেদকে আশ্রয় করে পরম বৈষ্ণব শিবজির অবতার শ্রী শঙ্করাচার্য, তাঁর নীতি নির্বাণ হচ্ছে যে আত্মার সত্তার বিলোপ সাধন করো ব্রহ্মের সঙ্গে মিলিয়ে দিয়ে। আসলে শ্রী শঙ্করাচার্য কিন্তু বিশুদ্ধ ব্রহ্মবাদের কথা বলেছেন। আর যারা তার বিশুদ্ধ ব্রহ্মবাদ বুঝতে পারেননি, ভুল বুঝেছেন, তাঁরা ওই মায়াবাদ সৃষ্টি করেছেন। এই জন্যই তিনি মায়াবাদ শাস্ত্র দিয়েছেন, যেখানে জীবের সত্তাকে বিলোপ সাধন করা হয়েছে জীবকে ব্রহ্মের সঙ্গে ঐক্য অর্থাৎ বৃহৎ ব্রহ্মের সঙ্গে মিলিয়ে দিয়ে। তাহলে সেখানেও জীবের সত্তা থাকলো না, জীবের সত্তা এমনিতেই রাখা হলো না বুদ্ধদেবের নির্বাণ মতে। আর শ্রী শঙ্করাচার্যের নির্বাণ মতে জীব সত্তাকে, অনুজীবকে আর অনুত্ব না রেখে তাকে বৃহৎ ব্রহ্মের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো, অতএব জীবের সত্তা আর থাকলো না, সবই বৃহৎ ব্রহ্ম হয়ে গেল। অতএব যে সংজ্ঞায় দেয়া হোক নির্বাণের, সেখানে জীবের সত্তার বিলোপ অর্থাৎ সত্তায় যেন আর না থাকে, তবে প্রকৃত মুক্তি। থেকে গেলে আর মুক্তি কি হলো? এখন ঠাকুর মহাশয় বলছেন যে মুক্ত হওয়ার পরেও জীবের সত্তা অবশ্যই থাকবে, এরকম যারা বিশ্বাস করেন তারা ভুক্তি বা মুক্তিকে চরম সাধ্য বলে মনে করেন। তারা তো ভোগ চান না, কারণ ভোগ ক্ষয়িষ্ণু এবং প্রাপঞ্চিক এবং নিত্য নয়, এবং ইন্দ্রিয়ের ভোগ আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, অতএব ভোগ চান না। আর জ্ঞানকাণ্ডীয় আধ্যাত্মিক ধারণা সম্পূর্ণ যেসব ব্যক্তিগণ, তাদের যে মুক্তির সংজ্ঞা যে আত্মার বিলোপ সাধন ঘটানো হোক, সেটিও তারা চান না, সেটিকেও চরম সাধ্য বলে স্বীকার করেন না। ভোগ বা মুক্তি এই দুটির কোনোটি চরম সাধ্য নয়, এই দুইটি অবান্তর সাধ্য বস্তু। সব কাজেই সাধ্য ও সাধন আছে। যে কাজকে উদ্দেশ্য করেন সেটি সাধ্য অর্থাৎ যেটি চাই উদ্দেশ্য, আর যে কাজের দ্বারা সেইটা সাধিত হয় অর্থাৎ পাওয়া যায় সেটাই সাধন। ঠাকুর মহাশয় লিখছেন, বিবেচনা করে দেখুন। এই জন্যই মনুষ্য জীবনে হরিভজন সম্ভব, কারণ বিবেচনা করার ক্ষমতা আছে। বিবেচনা করে দেখুন, সাধ্য আর সাধন জীবের পক্ষে শৃঙ্খলময় তত্ত্ব। যেটাই সাধ্য সেইটি পাওয়ার জন্য যে কাজ সেটি সাধন। এই সাধ্য আর সাধন এই শৃঙ্খল অবলম্বন করে ওই শৃঙ্খলের চরম স্থল যে সাধ্য পাওয়া যায় সেটাই চরম সাধ্য, সেটা আর সাধন হয় না, কেননা তারপরে আর কিছু সাধ্য নেই। সাধনা করা হলো শৃঙ্খল অর্থাৎ একটা চেইন, একটা সাইকেল, ওই একটা চক্র, একটা সার্কুলার কোনো একটা জিনিস, তার নিচের দিকে আছি, কাজ করে করে উপরের দিকে যাচ্ছি, তার উপরে যেখানে গেলাম সেটাই সাধ্য। মানে গাছে উঠছি, এখন কোথায় আছি? মাটিতে আছি, আস্তে আস্তে গাছে উঠলাম, বিভিন্ন গাছের কাণ্ড ধরে ধরে উঠলাম, তারপরে একদম গাছের শিখরে সবচেয়ে উপরে উঠে গেলাম, তারপরে তার কিছু করার নেই, আর তো গাছের একদম শিওরে চরম শীর্ষে এসে গেছি, তখন আর গাছে ওঠার কোনো কাজ নেই, অর্থাৎ তখন আর সাধনা নেই। সাধ্য বস্তু শৃঙ্খলের একদম উপরে যে সাধ্য বস্তু, সাধনা করতে করতে সেইটি পেয়ে গেলে আর কোনো কাজ নেই। অতএব এই সাধ্য সাধনের যে শৃঙ্খল, তথাকথিত সাধ্য সাধনের যে শৃঙ্খল, সেই শৃঙ্খলের মধ্যে সাধনার দ্বারা সেই শৃঙ্খলের উপরে যখন সাধ্য পাওয়া যায়, তখন আর কোনো সাধন নেই, অর্থাৎ সাধ্য আর সাধন নয়, কেননা তার উপরে আর কিছু নেই। তখন বোঝা যায় যে এই সাধ্য সাধনের পর্বরূপ অর্থাৎ যে সেকশনটা রয়েছে, সেই শৃঙ্খলার বাহু অনুবন্ধ অর্থাৎ বদ্ধতা, সাধ্য সাধন রূপ ধারণার বদ্ধতা, বা সেখানে যে আমরা সীমিত রয়েছি, লিমিটেড রয়েছি, সেইটা পার হয়ে ভক্তিরূপ যে অনুবন্ধ সেটা পাওয়া যায়। অতি সুন্দর বাক্য। এই সাধ্য সাধন পর্বরূপ শৃঙ্খলের বাহু অনুবন্ধ পার হইয়া ভক্তিরূপ অনুবন্ধকে শেষে পাওয়া যায়। সাধ্য সাধন শেষকালে শৃঙ্খলের উপরে আর সাধ্য পেয়ে গেলে আর কোনো সাধন নেই, অর্থাৎ কোনো ক্রিয়া নেই। এই সীমায়িত অবস্থাকে পেরিয়ে যখন যান, পার হইয়া অর্থাৎ পেরিয়ে যখন যান, তখনই এই ভক্তিরূপ অনুবন্ধকে পাওয়া যায়। অতএব ভক্তি চরম সাধ্য। ভক্তি হলো না, মুক্তিও হলো না। আর এই ভক্তি বা মুক্তির যে সাধ্য সাধন,
তার উপরে সাধ্য পেয়ে গেলে যে আর কোনো সাধন নেই, সেই সীমায়িত অবস্থা পার করতে পারলে তখন ভক্তিরূপ অনুবন্ধকে পাওয়া যায়। অতএব ভক্তিই চরম সাধ্য, যেহেতু ভক্তিই জীবের নিত্যসিদ্ধ ভাব। আমাদের এই মানুষ এইসব যে শাস্ত্রাতে লেখা হয়েছে বিবেচনা করতে পারবেন যেসব জীবাত্মা মানব দেহে রয়েছেন, বিশেষ করে তাদের জন্য। এই জন্য এখানে বলছেন যে মানুষের জীবনে যত রকম কাজ আছে সবই ওই সাধ্য সাধন শৃঙ্খলের এক একটি অনুবন্ধ। আমি এই কাজটি করি, এই ফলটি পাবো, সেই ফলটি পাওয়ার পর আর কিছু করার নেই, তারপর আবার একটা কাজ করি, আবার ফলটি পাবো। সেগুলো এক একটা অনুবন্ধ। এইরকম অনেক অনুবন্ধ ক্রমে ক্রমে সাধ্য সাধনের শৃঙ্খলের কর্মরূপ পর্বকে নির্মাণ করিয়াছেন। যেমন শিকল, সেইটার সঙ্গে আর একটা যুক্ত করে যেমন শৃঙ্খল তৈরি হয়, একটা বড় শৃঙ্খল তৈরি হয়, এই এক একটা অনুবন্ধ, সেই এক একটা পর্ব ওই সাধ্য সাধনের শৃঙ্খলের অংশ। আবার অনেকগুলো ওই রকম অনুবন্ধ যুক্ত হয়ে এই জ্ঞান পর্বকে পেয়েছেন। অনেকগুলি সাধ্য সাধনের শিকলের এক একটি অংশ, সেইগুলি মিলিয়ে কর্মরূপ একটা পর্ব। সেই শৃঙ্খলে ঘুরতে ঘুরতে একটা শৃঙ্খল, সেটা কর্মের শৃঙ্খল, সাধ্য আর সাধন। আমি এই কাজ করছি, এই কর্মফল পাচ্ছি, ভোগ করছি, আবার কাজ করছি এক ধরনের, কর্মফল পাচ্ছি, ভোগ করছি। সুতরাং এই কর্ম আর কর্মফল, এই শিকলগুলির একটা শৃঙ্খল, সেটা কর্মের শৃঙ্খল। সেইটা যাদের ভালো লাগছে যে ঘুরে ঘুরে ওই একটা শিকলের মধ্যে ওই কর্মফল করছি, ভোগ হচ্ছে, নিত্য নয়, ক্ষয় হয়ে গেলে আবার মর্তলোকে আসতে হচ্ছে স্বর্গ থেকে, এইটি যারা বুঝতে পারেন তারা মুক্তি শৃঙ্খলে যান, জ্ঞানরূপ শৃঙ্খল। সেখানে ওই রকমের সাধ্য, বৈরাগ্য ইত্যাদি চতুর্প্রকার সাধ্য, এবং তারপর মুক্তি লাভ। ওই মুক্তিও নিত্য নয়, কারণ সেখানে তারা বিলোপ সাধন করার চেষ্টা করছেন, যেটি সম্ভব নয়। তখন ওই আর একটা পর্ব হলো জ্ঞানরূপ পর্ব। আর জ্ঞানরূপ পর্ব যখন ওই শিকলটা শেষ হয়ে গেল অনেকবার ঘোরাঘুরি করে, তখন এই ভক্তিরূপ পর্বের প্রারম্ভ। অতএব কর্ম, তার উপরে জ্ঞানের শৃঙ্খল পেরোতে পারলে তখন ভক্তির পর্ব। অতএব ভক্তির যারা অন্বেষণ করেন তারা প্রকৃত অর্থেই বুধগণ, বুদ্ধিমান ব্যক্তি। শ্রীমদ্ ভাগবতের তস্যৈব হেত শ্লোকটি যা বলেছেন। তা কর্মপর্বের শেষ উদ্দেশ্য ভুক্তি। কর্মপর্ব অর্থাৎ ওই যে শৃঙ্খলটা হলো, যে চক্রটা হলো অনেকগুলি শিকল মিলিয়ে, সেই কর্মপর্বের শেষ উদ্দেশ্য হচ্ছে ভুক্তি, অর্থাৎ ভোগই যদি না পেলাম তাহলে কি লাভ হলো। আর জ্ঞান পর্বের শেষ উদ্দেশ্য অর্থাৎ জ্ঞানের যে চক্র, তার শেষ উদ্দেশ্য মুক্তি। আর ভক্তি পর্বের শেষ উদ্দেশ্য প্রেম ভক্তি। ভক্তির যে পর্ব, তার শেষ উদ্দেশ্য প্রেম ভক্তি, অর্থাৎ এখানে ভক্তি মানে সাধন ভক্তি, এবং সাধন ভক্তির দ্বারা অনর্থ নিবৃত্ত হলে যে বস্তু পাওয়া যায় সেটি হচ্ছে ভাব ভক্তি। আর চরমে সমস্ত বাধাবিঘ্ন, সাধকের ভাবভক্ত হয়েছেন যে সাধক, তাঁরও সমস্ত রকম বাধাবিঘ্ন কৃষ্ণ কৃপায় চলে গেলে তখন প্রেম ভক্তি। এই জন্য বলছেন ভক্তি পর্বের শেষ উদ্দেশ্য প্রেম ভক্তি। ভক্তি পর্ব বলতে এখানে দুই আছে, সাধন ভক্তিও আছেন, ভাব ভক্তিও আছেন, এবং শেষ উদ্দেশ্য প্রেম ভক্তি। জীবের যে সিদ্ধ সত্তা অর্থাৎ আত্মা যে জীব, সেই সিদ্ধ সত্তা যে আত্মা, সেই বিচার করলে ভক্তি সাধন আর ভক্তি সাধ্য, এইটা স্থির করা যায়, এটা সিদ্ধান্ত হয়। কর্ম আর জ্ঞানের সাধ্য ও সাধকতা অবান্তর, অর্থাৎ মধ্যবর্তী অবস্থা, চরম স্পর্শী অবস্থা নয়। কারণ ওই কর্মের শৃঙ্খল পেরোলে জ্ঞানের শৃঙ্খল, তার দ্বারা মুক্তি, সেই শৃঙ্খল পেরোলে তখন ভক্তি। কর্ম করা এবং কর্মফল পেয়ে ভোগ করা সাধ্য আর সাধন পৃথক। জ্ঞানের সাধন বৈরাগ্য ইত্যাদি, এবং তার ফল মুক্তি, অর্থাৎ সাধ্য এবং সাধন জ্ঞান শৃঙ্খলেও পৃথক। ভক্তির যে অনুবন্ধ, সেখানে ভক্তিই সাধন আর ভক্তিই সাধ্য। অতএব কর্ম এবং জ্ঞান শৃঙ্খলের সাধ্য সাধকতা অবান্তর, আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভোগে যেমন ইন্দ্রিয় সম্পর্ক, মনের সম্পর্ক, দেহস্থিত ইন্দ্রিয়গুলির সম্পর্ক, জ্ঞানে যেরকম আত্মার বিলোপ সাধন। অতএব চরমস্পর্শী অবস্থা এটি নয়, কারণ আত্মার বিলোপ সাধন সম্ভব নয়। আত্মার চিৎসুখ লাভ করতে পারে ভগবানের প্রতি প্রেম হলে,
ভালোবাসা হলে, ভক্তি হলে, সম্বন্ধ হলে সেইটি চরমস্পর্শী অবস্থা। কোনোভাবেই কর্ম বা জ্ঞান চরমস্পর্শী অবস্থা নেই। সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়।